আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো চিতই পিঠার পারফেক্ট রেসিপি। আজকের এই রেসিপিটা যদি কেউ ফলো করেন তাদের প্রত্যেকের পিঠাই এরকম সুন্দর হবে, এরকম সুন্দর ফুলবে এবং এরকম ভিতরটা মানে খুবই সুন্দর হবে, কাঁচা থাকবে না। এরকম সুন্দর পিঠা বানাতে চাইলে অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে আপনাদের বানাতে হবে। তাহলেই কিন্তু এরকম সুন্দর একটা পিঠা আপনারা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। আর পিঠার সাথে আমরা খাবো চিকেন, মানে মুরগির গোশত রান্না করে নেব। মুরগির গোশতটাকে ১ম এ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গোশতটাকে রান্না করে নিব ১ম এ, তারপরে আমি পিঠাটা বানিয়ে দেখাবো। তো মুরগির গোশত রান্না করার জন্য এখানে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে তার সাথে মানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এর সাথে দিয়ে দিলাম ১ টেবিল চামচ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি আরকি নরম হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইজন্য লবণটা আগে দিয়ে নিলাম। আর এভাবে করে রান্না করলে কিন্তু খাবারের টেস্টটাও অনেক ভালো আসে লবণটা আগে দিলে। আর এভাবে করে আমি ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা এই পরিমাণে দিচ্ছি কারণ আমাদের এখানে ১ কেজি মুরগির গোছ আছে। ১ কেজির জন্য এই পরিমাণটাই যথেষ্ট। এর থেকে বেশি দিলে আবার ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। এটাকে দিয়ে আমি ১ মিনিটের মতো ভেজে নিলাম আদা রসুনটাকে। তারপরে ১ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটাকে দিয়েও আমি একটু নেড়েচেড়ে নেব। কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিলে তাতে করে মসলার কাঁচা গন্ধটা চলে যাবে তাড়াতাড়ি। সেজন্য এখন একটুখানি পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নেব, যাতে করে পুড়ে না যায় হলুদগুলো আর আদা রসুন বাটাটা। এখন আমি ধনিয়া গুঁড়া দিলাম ১.৫ চা চামচ আর জিরা গুঁড়া ১/২ চা চামচ। এগুলো একসাথে দিয়ে মসলাটাকে আরো ভালো করে কষিয়ে নিব। একটুখানি পানি দিয়ে নিলাম। এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা খুব ভালো করে করতে হবে। যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমরা চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে আমরা চিকেনগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। দারচিনি, এলাচ, তেজপাতাটাকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে যখন এই যে আস্তে, আস্তে রান্না করতে, করতে কিন্তু এই চিকেন থেকে অনেকগুলো পানি বেরিয়ে আসবে। তো এই যে পানিটা কিন্তু বেরিয়ে এসেছে, এখন আমি ঢেকে দিয়ে আরো ১৫-২০ মিনিটের মতো কষিয়ে নেব। সুন্দর করে রান্না করব আরকি। তো এটাকে কষানো হয়ে গেছে আমাদের এখন ১৫-২০ মিনিট পরে ফিরে এলাম। তো ১৫-২০ মিনিট পরে এরকম যখন কষানো হয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আলু। আলুটাকে দিয়ে আরো ২-৩ মিনিট কষিয়ে নেব আরকি। আমরা এভাবে আরকি রান্না করি। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা আমি জানি অনেকে এর থেকে ভালো রান্না করতে পারেন। আর আমাদের তো মানে বিদেশে প্রতিদিনই গোশ দিয়ে ভাত খেতে হয়। প্রতিদিনই দেখা গেছে হয় গরুর গোশ অথবা মুরগির গোশ এগুলোই বেশি খেতে হয়। আর এইজন্য আমি এই গোশের রেসিপি প্রতিদিন দেই না। প্রতিদিন একই জিনিস দিলে মানুষই বা কি বলবে আর এটা আমার নিজের কাছেই ভালো লাগে না। এইজন্য আমি কিন্তু প্রতিদিন রেসিপি করে দেখাই না। গোস-টোস এগুলো তো প্রতিদিনই খেতে হয় বিদেশে। এটা সবাই জানে কারণ বিদেশে তো গোশটাই বেশি চলে। তো যাই হোক আমরাও কিন্তু প্রতিদিন এগুলো করি। সেজন্য আর প্রতিদিন দেখাই না। তো যাই হোক গোশ রান্না করা আমাদের হয়ে গেছে আপনারা দেখতেই পেয়েছেন। এখন আমি এখানে ২ কাপ চাউলের গুঁড়ি নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম ১ চা চামচ ইস্ট আর হচ্ছে ১ চা চামচ লবণ। আর এর সাথে কুসুম গরম পানি দিয়ে দিলাম। কুসুম গরম পানিটা আঙ্গুল সয় কি সয় না ঠিক এরকম কুসুম গরম হতে হবে। মানে একেবারে ঠান্ডা, ঠান্ডা কুসুম গরম হলে হবে না। একটু ভালো গরমই থাকবে। ঠিক ওই পর্যায়ে আমরা এখানে ১ কাপ পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এখন অনেকটা ভারী আছে। এতটা ভারী রাখলে হবে না। কারণ হচ্ছে বেশি ভারী রাখলে পিঠা কিন্তু কাঁচা থাকবে। সেজন্য আরো ১/২ কাপ পানি দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নিব। তো এই যে এভাবে করে মানে আপনারা আমি কতটুকু পানি দিয়েছি সেটা কোনো মানি উম ব্যাপার না। আপনারা এই যে এখন দেখুন কিরকম পাতলা করেছি, ঠিক এরকম পাতলা করতে হবে। পাতলা হলেই কিন্তু পিঠাটা ভালো হবে। আর এই প্যানটা কিন্তু আমি যে পিঠার যে খাঁজটা এটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আপনারা দেখতেই পেরেছেন ধোঁয়া উঠে গিয়েছিল। ঠিক এরকম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে মুছে রেখেছিলাম। এখন আমি এই যে আগে থেকে যে গোলানো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা পাতলা করে আমি গুলিয়েছি। দেখেই কিন্তু বুঝে নিতে হবে। ঠিক এরকম পাতলা করে গোলালে
তাহলেই কিন্তু এরকম সুন্দর হবে পিঠাগুলো। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলার জালটাকে লো করে রাখতে হবে। কারণ আমাদের এই খাঁজটা কিন্তু লোহার খাঁজ, অনেক বেশি গরম করে নিয়েছি। এখন যদি লো করে রাখি তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে কুক হবে, অথচ পিঠাগুলো পুড়বে না। তো আমি ৩ মিনিট পরে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট ভাবে পিঠাগুলো ফুলে উঠেছে। আর প্রতিটা পিঠায় কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে পিঠাগুলো খুব সহজে উঠে আসছে। কারণ হচ্ছে আমাদের পিঠাটা হয়ে গেছে। পিঠাটা যখন হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে এরকম উঠে যাবে। তখন আর পিঠা তুলতে আর কোনো প্রবলেম হবে না। তো এভাবে করেই কিন্তু আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিব। সবগুলো পিঠা বানাতে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর অনেক বড় ভিডিও কেউ পছন্দ করে না। সেটা আমি জানি, সবারই প্রবলেম হয়। তাই আমি এখন ছোট, ছোট করেই ভিডিও বানানোর চেষ্টা করি। আর এই যে আমার পিঠাগুলো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম পারফেক্ট হয়েছে। আমার সবসময় পিঠা কিন্তু এরকম পারফেক্টই হয়। আমি আসলে নিজের বাসায় যখন কোনো কিছু করি সেটা আমার অনেক ভালোভাবে হয়। আমি যদি কোথাও গিয়ে কোনো কিছু করি তখন আমার কাছে আনইজি ফিল হয়, এবং সেখানে গেলে আমার সবকিছু অন্যরকম হয়ে যায়। মানে আমি কোথাও বেড়াতে গিয়ে কোনো কিছু করলে সেটা আমার বাসার মতো ওরকম পারফেক্ট হয় না। তো বাসায় আমি যখনই এরকম মানে পিঠা বলুন যা কিছু করি সবকিছু আমার পারফেক্টই হয়। আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন যে সকল আপুরা, তারা তো অলরেডি জেনেই গিয়েছেন আসলে আমি যা কিছু করে দেখাই প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি পারফেক্ট ভাবে দেখাই। আর আমি যেটা পারফেক্ট ভাবে করে দেখাতে পারবো ঠিক সেটাই আমি করে দেখাই। তো যাই হোক, আমার পিঠাগুলো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা সবাই আমার পাশে থেকে প্রতিদিন এভাবে করে আমার ভিডিওগুলো দেখবেন, ফুল ওয়াচ করবেন। তাহলে আমি অনেক খুশি হব। প্রতিটা মানে যারা আমার ভিডিওগুলো দেখেন, ফুল ওয়াচ করেন, তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। এবং কারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন সেটা আমি বুঝতে পারি, এবং আমি জানি কোন কোন আপুরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন। সে সকল আপুদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক শুভকামনা। সবাই এগিয়ে যান। আমিও আপনাদের সাথে এগিয়ে